প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আপনাদেরকে তাসদীদ শব্দের সঠিক উচ্চারণ এবং ব্যবহার সুন্দর করে শিক্ষা দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তাসদীদ এর ব্যবহার। আরবি হরফের উপর 3 দাঁত ওয়ালা চিহ্ন, এই যে ছোট্ট চিহ্ন রয়েছে এটাকে কি বলা হয়? তাসদীদ। 3 দাঁত ওয়ালা চিহ্ন, এই যে উদাহরণ দেওয়া আছে, চিহ্নটির নাম তাসদীদ। এই যে এটার নাম কি? তাসদীদ। তাসদীদ ওয়ালা হরফ 2 বার পড়তে হয়। তাসদীদ ওয়ালা হরফ 2 বার পড়তে হয়। এই যে এখানে বা হরফের উপরে তাসদীদ রয়েছে, তাহলে আমরা বুঝবো বা হরফটি কতবার উচ্চারণ হবে? 2 বার উচ্চারিত হবে, 2 বার পড়তে হয়। প্রথমবার তার ডানের দিকের হরকতের সঙ্গে, এই যে বা হরফ আছে তার ডানে অবশ্যই কোনো হরফ থাকবে, প্রথমবার কি করতে হবে? তার ডানের হরফের সাথে পড়তে হবে, ঠিক আছে। দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে, তাহলে ডানে যে হরফ থাকবে ওই হরফটি তাসদীদওয়ালা হরফকে ধরবে, এবং দ্বিতীয়বার এই তাসদীদওয়ালা হরফের সাথে কোনো হরকত থাকবে। এখন যদি কেউ না বোঝেন যে হরকত কাকে বলে, তাহলে সেটাও আপনি এখন শিখেন। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। যেমন এই একটা জবর রয়েছে, এটা একটা হরকত, নিচে থাকলে জের সেটা একটা হরকত, আবার পেশ একটা হরকত। যেমন এই যে তা হরফের উপরে তাসদীদ রয়েছে, তো এখানে পড়ছে কি? ডান দিকের হরফের সাথে একবার পড়তে হবে। তা ডান দিকের হরফের সাথে কিভাবে পড়তে হয়? তা ডান দিকের হরফটা এই তাসদীদওয়ালা হরফকে ধরবে। কিভাবে ধরবে? হামজা জবর আ পড়া যাবে না, হামজা তাকে ধরবে, হামজা তা জবর আত। এবং এই যে তাসদীদওয়ালা হরফের সাথে নিজস্ব একটা হরকত থাকবে। কি আছে এখানে? জবর আছে, তা জবর তা, হামজা তা জবর আত, তা জবর তা, কি উচ্চারণ হবে? আত্তা। আর যদি ভেঙ্গে ভেঙ্গে দেওয়া হয় তাহলে হামজা তা জবর আত, তা জবর তা, আত্তা। সংক্ষেপে দেওয়ার জন্য তাসদীদ ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু 2টা তা, তা 2টা তা না দিয়ে একটা তা এবং উপরে তাসদীদ দেওয়া হয়েছে। এই শব্দটা উচ্চারণ কিভাবে হবে? কফ দাল জবর কদ, দাল জবর দা, কদ দা, র জবর র, কদ দা র। তাসদীদওয়ালা হরফের আগে ডান পাশের যে হরফ থাকবে ওই হরফটা দিয়ে একবার পড়তে হবে, মানে ডান পাশের যে হরফটা থাকবে ওই হরফটা দিয়ে তাসদীদওয়ালা হরফকে ধরতে হবে। কফ দাল জবর কদ, দাল জবর দা, কদ দা, র জবর র, কদ দা র। কাফ র জবর কার, র জবর র, কার র, তা 2 জের 3, কার র 3। আইন দাল জবর আদ, দাল জবর দা, আদা, দাল জবর দা, আদাদা। নুন আইন জবর না, আইন জবর আ, না আ, মিম জবর মা, না আমা। صاد دال زبر صاد، دال زبر دا، صدّا، قف زبر قا، صدّق، صدّق. تا زبر تا، قف دال زبر قد، تقد، دال زبر دا، تقدّا، ميم زبر ما، تقدّم. حرا پیش حر را زری، حری، ميم تا زبر مت، حرمت. ফাসাদ পেশ ফুস, সাদ জের সি, ফুসি, লাম তা জবর লাত, ফুসিলাত, ফুসিলাত। কাফ ওয়াও পেশ কু, ওয়াও জের উই, কুই। রা তা জবর রত, কুইরত, কুইরত। জা ওয়াও পেশ জু, ওয়াও জের উই, জুই। এখানে কিন্তু কোথাও টান নাই, টান দিবেন না। জিম তা জবর জাত, জুইজাত, জুইজাত। হামজা সিন জবর আস, সিন জবর সা, আসসা। লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ টান হবে। আসসালা, মিম পেশ মু, আসসালামু। কফ ইয়া জবর কই, ইয়া জের ই, কই, মিম জবর মা, কইমা,
তা দুই পেশ তুন কাইয়িমাতুন আইন জবর আ শিন ইয়াজের শি ভুল করে এখানে অনেকেই টান দেয় শিন ইয়াজের শি ওই যে পড়ছে জেরের বাম পাশে জজমালা ইয়া জেরের বাম পাশে জজমালা ইয়ার কথা বলা হয়েছে এখানে তো তাসদীদ ওয়ালা ইয়া টান হবে কেন তা জের আছে ইয়া আছে একটু মিল আছে একটু মিল থাকলে কি টান হবে পুরোপুরি মিল থাকতে হবে শক্ত হয় ইয়ার উপরে তাসদীদ থাকলে ইয়া শক্ত হয় শিন ইয়াজের শি আশি ইয়া জবর ইয়া আশি ইয়া তা দুই পেশ তুন আশিয়াতুন মিম জবর মা হা বা জবর হাব মাহাব্বা জবর বা মাহাব্বা তা দুই পেশ তুন মাহাব্বাতুন মাহাব্বাতুন কফ ওয়াও পেশ কু ওয়াও জবর ওয়া কুওয়া তা দুই পেশ তুন কুওয়াতুন কুওয়াতুন লাম জাল জবর লাজ জাল জবর জা নরম করে লাম জাল জবর লাজ অনেকে পড়ে লাজ এরম পড়া যাবে না তার ঝার মতো হবে লাজ লাম জাল 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 জবর লাজ জাল জবর জা লাজ্জা তা দুই পেশ তুন লাজ্জাতুন তা জবর তা ওয়াও লাম জবর ওয়াল তা ওয়াল লাম খারা জবর লা খারা জবর টান হবে তা ওয়াল্লা তা জবর তা জা কাফ জবর জাক তাজাক্কাফ খারা জবর কা তাজাক্কা মিম আলিফ জবর মা আইন জবর আ মা আ এখানে জজম আর এখানে তাসদীদ পাশাপাশি দুইটা হরফের সাথে যদি জজম এবং তাসদীদ থাকে তাহলে জজম ওয়ালা হরফ বাদ যাবে ভালো করে বোঝেন আইন জবর হা মা আ বা তা ধরবে বা তা জবর বাদ মা আবাদ তা মিম পেশ তুম মা আবাদতুম মিম কাফ জবর মাক দেখেন দুইটা হরফের উপরে তাসদীদ আছে তাই এই তাসদীদ ডান পাশের হরফ দিয়ে পড়তে হবে আবার এই তাসদীদ এই ডান পাশের হরফ দিয়ে পড়তে হবে দেখেন মিম কাফ জবর মাক এই কাফ আবার ইয়াকে ধরবে কাফ ইয়াজের কি মাক্কি ইয়া দুই পেশ ইউন মাক্কিয়ুন একটু কঠিন হতে পারে দুই তিনবার দেখেন ওয়াও জবর ওয়া লাম ইয়াজের লি ওয়ালি ইয়া দুই পেশ ইউন ওয়ালিয়ুন ওয়ালিয়ুন নুন জবর না বা ইয়াজের বি নবী ইয়া দুই পেশ ইউন নবিয়ুন ইয়ার উচ্চারণটা একটু খেয়াল করুন ইয়ার উপরে যখন তাসদীদ হয় এভাবে উচ্চারণ হবে আপনি যদি এখান থেকে ইয়ার এই যে ইয়ার উপরে তাসদীদটা থাকে কিভাবে উচ্চারণ হয় এটা যদি জানেন তাহলে কোরআনুল কারীমের সব জায়গা থেকে আপনি পারবেন খ জবর খ ফা ইয়া জের ফি খফি ইয়া দুই পেশ ইউন খফিয়ুন কফ জবর ক ওয়াও ইয়া জের উই কউই ইয়া দুই পেশ ইউন কউইয়ুন গইন জবর গ নুন ইয়া জের নি গনি ইয়া দুই পেশ ইউন গনিয়ুন ইয়া শিন জবর ইয়াশ শিন কফ জবর শাক يشق قف زبر ق يشق قف بشق يشقق يشقق ذال را بش ذر را يا زري ذري يا زبريا ذرية تا দুই পেশ তুন ذرية ذرية শিন জবর শা কফ ইয়া জরকি শাকি ইয়া দুই পেশ ইউন শাকিয়ুন 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 তাহলে এইভাবে যদি আপনি বাসায় বসে একটু প্র্যাকটিস করেন আপনার অল্প দিনের ভিতরেই 2-1 মাসের ভিতরেই আশা করি পবিত্র কোরআনুল কারীম সহিহ শুদ্ধ করে পড়তে পারবেন বন্ধুরা আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলি তৈরি করি তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করার আপনারা যদি একটি লাইক কমেন্ট করেন দেখা যায় আমাদের ভিডিওগুলি ইউটিউব রিচ বাড়ায় হাজারো লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করে তাই আপনাদের সাহায্য আমাদের একান্ত প্রয়োজন আপনাদের নিয়েই আমাদের সংসার আমাদের পথ চলা ইনশাআল্লাহ সকলের জন্য দোয়া এবং ভালোবাসা সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা আমরা ভিডিওটি এখানেই সমাপ্ত করছি আল্লাহ হাফেজ